আজ আগস্টের ২৭ তারিখ। বলতে গেলে এই বছরের অর্ধেকটাও শেষ, আর মাত্র কয়েকটা মাস হাতে বাকি। অন্যান্য বছরগুলোর মতো যদি ২০২৬-কেও নষ্ট করতে না চান, যদি ২০২৬-এ আপনি কামব্যাক করতে চান, তাহলে এই ৬টি কাজ আপনি করতে পারেন। বছর শেষে দেখবেন এই ৬টি কাজের কারণে আপনার জীবন অনেকখানি বদলে গিয়েছে। প্রথমে যেটা বলব সেটা হচ্ছে প্রতিদিন রাতে আগামী দিনের কাজ সম্পর্কে নোট করুন, শিডিউল বানান। যাতে ভোরবেলা উঠে না মনে হয় যে আজকে কী করব, কিছুই তো করার নেই বা সব কিছু এলোমেলো লাগে, এবং এই কনফিউশন থেকে আবার ফোনের স্ক্রলিংয়ে যাতে হারিয়ে আনা যায়। তাই প্রতিদিন রাতে তার পরের দিনের গোলস লিখে রাখুন। ২ নম্বরে ওয়ার্কআউট। সপ্তাহে ৩ থেকে ৪ দিন, অন্তত পক্ষে ৩ থেকে ৪ দিন ওয়ার্কআউট করুন। এটা হতে পারে রানিং, হতে পারে জিমে গিয়ে হেভি ওয়ার্কআউট, বা বাসায় বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা, এনিথিং যেটা আপনার স্যুট করে আপনি সেটাই করুন। বাট অন্তত ৩ থেকে ৪ দিন নিজের শরীরকে ট্রেন করুন। বছর শেষে গিয়ে দেখবেন আপনার শরীর অনেকখানি বদলে গিয়েছে, সাথে আপনার মেন্টালি অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে বই পড়া। প্রতিদিন অন্তত কয়েক পৃষ্ঠা হলেও বই পড়ুন। হতে পারে এটা ২ পৃষ্ঠা, তাও পড়ুন। এই বই পড়ার কারণে আপনি দেখবেন আপনি চিন্তা করতে সুবিধা হচ্ছে, আপনি নতুন কিছু শিখতে পারছেন এবং আপনার টাইমটাকে কোয়ালিটিফুলভাবে স্পেন্ড করতে পারছেন। বেশি পড়তে না পারলে অল্প পড়ুন। প্রতিদিন অন্তত ২ পৃষ্ঠা করে হলেও পড়ুন এবং মাসে ১টি বই শেষ করার চেষ্টা করুন। তাহলে বছর শেষে গিয়ে দেখবেন আপনার বেশ কয়েকটি বই পড়া হয়ে গিয়েছে। এরপরে আসি স্কিলের ব্যাপারে। ২০২৬ সালের আর মাত্র কিছু মাস বাকি। এই কয় মাসে আপনি পুরোটা দিয়ে একটা স্কিল শিখেন। এটা হতে পারে যেকোনো কিছু, ভিডিও এডিটিং, এআই চালানো বা যেটাই হোক। বর্তমানে এআই এর যুগ, আমি বলব এআই রিলেটেড কোনো স্কিল ডেভেলপ করাই হবে বুদ্ধিমানের কাজ। যেটাই হোক, আপনার ৩ মাস সময় দিয়ে নিজেকে যোগ্য করে তুলুন। এরপরে আসি, আহ, দিনের একটা সময়, নির্দিষ্ট সময় আপনি ফোন ছাড়া কাটান, সোশ্যাল মিডিয়া ডিভাইস ছাড়া কাটান, শুধু নিজের সাথে কাটান। চিন্তা করতে শিখুন, নিজের মনের সাথে কথা বলতে শিখুন। এর পরের যে অভ্যাসটা আপনি গড়ে তুলতে পারেন সেটা হলো ক্লিন খাওয়া। আপনার খাবার তালিকা থেকে হচ্ছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বাদ দেওয়া, চিনি যতটুকু কম পারা যায় খাওয়া, প্রসেসড ফুড যতটুকু কম পারা যায় খাওয়া, বাসায় বানানো হেলদি খাবার খাওয়া। এটা যে কত বড় একটা হ্যাবিট হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার যখন আপনি যে জিনিসটা খাচ্ছেন সেটা কিন্তু শুধুমাত্র খাওয়ার জন্য খাচ্ছেন না, এটা আপনার শরীরের ফুয়েল, এটার উপরে আপনার শরীর নির্ভর করে চলে। তো খাবারটা সবসময় চেষ্টা করবেন ক্লিন খাবার। সর্বশেষ যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে লার্ন হাউ টু টক প্রফেশনালি। আপনি নিজে নিজে প্র্যাকটিস করুন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন, জড়তা কাটান, ক্যামেরার সামনে কথা বলতে শিখুন। সুন্দর করে কথা বলতে পারে যে কত বড় একটা আর্ট, কত বড় একটা গুণ। ইউ উইল নেভার নো ইফ ইউ ডোন্ট টক হাউ টু প্রফেশনালি। দ্যাটস ইট ফর টুডে। বাই।